ঢাকাতেই ছিলাম। আমি আবেগের বশবর্তী হয়ে আমি এখানে অ্যাপোলো হাসপাতালে চলে আসছি। 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এই মৃত্যুকে আমি সহ্য করতে পারতেছি না ভাই। আপনি কি কোনো রাজনৈতিক পদে আছেন? আমি কোনো পদে নয়, আমি একজন বিএনপি পাগল একজন কর্মী। আমি এলাকার ইউনিয়নের একজন সদস্য। আপনি বেগম খালেদা জিয়ার কোনো কথা মনে পড়ে কি তার কোনো? বেগম খালেদা জিয়া দেশের জন্য উনি শিক্ষার উন্নয়ন, দেশের উন্নয়ন, গণতন্ত্রের জন্য যা করছে এটা বিশ্ববাসীর কাছে একটা বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে। আগামীতে যদি কোনো নোবেল পুরস্কার দেওয়া হয় গণতন্ত্র শান্তির জন্য, তাহলে আমার মনে হয় এশিয়া মহাদেশের মধ্যে খালেদা জিয়া পাবে, তাছাড়া কোনো ব্যক্তি পাবে না। আমরা দেখেছি বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং 3 বারের সাবেক প্রধানমন্ত্রী। বেগম খালেদা জিয়ার যে রাজনৈতিক জীবন, বাংলাদেশ জীবন, কোন নৈতিকতা এবং কোন নেতৃত্ব এবং কোন কথাটা আপনাকে অনুপ্রেরণা দেয়? আসলে উনি আপসহীন, উনি কোনো অন্যায়ের উনি প্রশ্রয় দেয় নাই। উনি আপসহীন, উনি কোনো 2 নাম্বারি কাজ পছন্দ করতেন না। উনি অন্যায়ের প্রতিবাদ করতেন। উনি জীবন, যৌবন, সংসার, সন্তান এই দেশের মানুষের জন্য উনি শেষ করে দিয়েছেন। ওনার জন্য উনি কিছুই করেন নাই। উনি সন্তান হারিয়েছেন, উনি জীবন শেষ করেছেন এবং যৌবন বয়সে উনি এই নেতৃত্ব দিয়েছেন দেশের জন্য, দেশের গণতন্ত্রের জন্য। ওনাকে আসলে এই এশিয়া মহাদেশের মধ্যে এরকম নেত্রী পাওয়া যাবে না ভাই। আমরা দেখেছি সাবেক অর্থাৎ বিগত সময় শেখ হাসিনা ওনাকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হয়নি এবং বিএনপির পক্ষ থেকে বারবার আন্দোলন করা হয়েছে। আপনি কি বলবেন যে তাহলে কি বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার জন্য এক ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছিল শেখ হাসিনা সরকার? এটা সরকার, আওয়ামী লীগ সরকার আসলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। সেটা রাজনৈতিক প্রতিহিংসার জন্য করেছিল। তার জনপ্রিয়তা দেখে আর কিছুই না।